নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকালে এই যে শুরু করে দিলাম আমার কাজ। তো সকাল থেকে রাত পর্যন্ত আজ এই ব্লগটা। তো আজ তো হচ্ছে দোল পূর্ণিমা। এই ব্লগটা হচ্ছে একদিন আগের। তো আজ দোল পূর্ণিমার দিন ভয়েস ওভার দিচ্ছি। তো দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। এই হোলির দিনটা আপনারা সবাই প্রত্যেকে খুব ভালোভাবে কাটান। তো বন্ধুরা, সকালে উঠে তো অনেক কিছুই কাজ করতে হলো। তো আমি ঘর ঝাড় দেওয়া আর মোছাটা একটু দেখালাম। তারপর এই যে চা বসিয়ে ঘরটর ঝাড়া মোছা এগুলো করেছিলাম। তো এইদিকে চাও হয়ে গেছে। তো আমি এই যে চা ঢেলে নিচ্ছি, আর সঙ্গে এই যে অল্প সামান্য একটু ড্রাই ফ্রুটস আর বিস্কুট নিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে স্নান করে নিয়েছি। স্নান সেরে এই যে কিছু কাপড় জামাও কেচেছি, তো এখানে রেখেছি। তো এবারে গাছগুলোতে সকালে এখনও জল দিইনি। তো স্নান সেরে এই যে এখন আমি সব গাছগুলোতে জল দিচ্ছি। তবে গাছগুলো দেখছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। মানে সকালে একবার জল দিলে হবে না, বিকেলেও একবার করে একটু জল দিতে হবে, তাহলে গাছগুলো বেশ তাজা থাকবে। তারপর এই যে কাপড় জামাগুলো মেলে দিয়েছি, তো সেটাই দেখালাম। তো এরপর চলে এলাম এই যে ঠাকুর ঘরে। তো আজ কিন্তু পুজোর ফুল নেই, মানে এটা যেদিনকার ব্লগ সেদিনেই আর কি, ফুলটা ছিল না। তো সকাল সকাল যেহেতু স্নান সেরেছিলাম, তো পুজো দিয়ে দিয়েছি। তবে ফুল তো আনতে হলে আরেকটু পরেই আনা হয়। তো যাই হোক, ফুল ছাড়াই পুজো করেছি। তারপর এই যে কিচেনে এসে গেছি। কিচেনে এসে যে চাটনিটা বানিয়েছিলাম নারকেল আর বাদামের, তো সেটা নামিয়ে নিয়েছি। আর ইডলি বানিয়েছি, আজ ব্রেকফাস্টে ইডলি খাওয়া হবে। আর বন্ধুরা দেখুন, ইডলিটা খুব সুন্দর হয়েছে। আমরা ভীষণ পছন্দ করি ইডলি, মানে প্রায় সময়ই আর কি সকালবেলার দিকটা গরমের দিনে ইডলিও বানাই, আবার ওইদিকে রাতে ডিনারেও ইডলি বানিয়ে থাকি। তো যাই হোক, এখন আমি সব ইডলিগুলো বেড়ে নিচ্ছি। আমি ইডলি বানালে মনে পড়ে যায় বোকারোর কথা। যখন বোকারোতে ছিলাম তখন আমরা এরকম ইডলি বা কোনো কিছু খাবার বানালে আমরা সবাই মিলে খেতাম। তো সেটা আমার বোকারোর বন্ধুরাও জানে এবং আমিও জানি আর কি। তো যাই হোক, কী করব, মিস করি আর কি, এই জন্যে আপনাদের মধ্যেও আবার একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আমাদের ইডলি খাওয়া হয়ে গেল। আমরা আজ একই সঙ্গে বসে ইডলি খেয়ে নিলাম। তারপর বেশ অনেকগুলো বাসন টাসন হয়েছে, সেগুলো এবার মেজে ঘষে নিচ্ছি। আর বন্ধুরা, আজ বিকেলে মানে সন্ধ্যাবেলায় একটা বড় গেস্ট আসবে। সেই গেস্টদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আপনারা একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন সেই বড় গেস্ট কে তাকে দেখাবো। তো এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবারে সব বাসন এক এক করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে জায়গা মতো রেখে দেব। তো সকালে এই যে এক এক করে সমস্ত কাজ করে নিচ্ছি, আর একা হাতে সব কাজ। তো আজ দাদাভাই বলছে যে এসিটা নাকি পরিষ্কার করে দেবে। বলতে বলতেই দেখছি এসির এখানে মানে রুমে এসে দেখছি সে এখানে দাঁড়িয়ে পরিষ্কার করছে। আমি বারণ করছি কিন্তু শুনছে না, বলছে না কোনো অসুবিধা হবে না, আমি হালকাভাবে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো যাই হোক, আমিও ছিলাম কাছে, কারণ ভয় লাগছিল যে কোনো অসুবিধা যদি হয়। তো যাই হোক, পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি এই যে কিচেনে চলে এসেছি। তো এই যে কৌটোগুলো ধোয়া হয়েছিল, এবার সব জিনিস ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, আঞ্জির বলে একটা ফল আছে, ওটা শুনেছি ডুমুর থেকে আর কি বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা সেই দড়ির মধ্যে এই আঞ্জিরগুলোকে আর কি রাখা হয়। দোকানে বিক্রি হয় বড় বড় শপগুলোতে।
তো এই যে ফুটো রয়েছে, ফুটোর মধ্যে দিয়ে আর কি ওই কলা গাছের যে দড়ি হয় ওগুলোর মধ্যে ভরা থাকে। তো বোকারোতে আমরা ওইভাবেই কিনে নিতাম, দড়িতে ভরা থাকতো, সেখান থেকে খুলে খুলে আর কি দিত, বিক্রি করতো। আর এখানে দেখি এরকম ছোট ছোট প্যাকেটে বিক্রি হচ্ছে। তো আমরা কিন্তু এগুলো মানে বহু বছর ধরে রাতে ভিজিয়ে রাখি, রেখে সকালে এই আঞ্জিরের জলটা খাই। এটা খুবই শরীরের পক্ষে ভালো, তো এই জন্যে খেয়ে থাকি আর কি। তো এইদিকে দুপুরের রান্নাটাও শুরু হয়ে গেছে। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বড়া ভেজে এই যে আলু দিয়ে আর কি তরকারি করা হচ্ছে। আর এইদিকে কিছুটা ধনে পাতা ছিল, সেই ধনে পাতা আর কি বেটেছি, ওটাই আর কি বানাচ্ছি। আর বড়ার ঝোল খেতেও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো দুপুরবেলায় নিরামিষ রান্না আর কি। তো এই যে একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, সকাল থেকে আমি যা যা কাজকর্ম করি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই যে বড়ার ঝোলটাকেও নামিয়ে নিয়েছি। ভাত দিয়ে খেতে বা রুটি পরোটার সঙ্গে বড়ার ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে সজনের ডাঁটার একটা তরকারি করেছি, আর ওই ধনেপাতা বাটা আর বড়ার ঝোল, ব্যাস এইটুকুই আমাদের আজকে দুপুরের রেসিপি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকালবেলায় বেশ দুটো বিছানার চাদর আর অল্প কিছু জামা কাপড় দিয়ে কেচেছিলাম, কাচার পর সবই শুকিয়ে গেছে। যা রোদ উঠেছে, এই রোদে তো শোকাবেই। প্রচণ্ড রোদ বাইরে, আর এখন আর চিন্তা নেই জামা কাপড় কাচার শোকানোর, মানে ব্যালকানিতে মেলে দিলেও শুকিয়ে যাবে। আর গরমটাও তেমনি পড়েছে আর কি। তো যাই হোক, সব কাপড় জামাগুলো ভাঁজ টাজ করে তুলে নিচ্ছি, আর চাদরটাও বেডে গিয়ে পেতে দেব। তো বন্ধুরা, আমার মানে বিছানাতে চাদরটাও পাতা হয়ে গেল। তারপর আবার কিচেনে চলে এলাম। এখন এই 5টা মতো বাজে। তো এই যে একটু মালপোয়া ভাজবো। তো ব্যাটারসটা আমি অনেক আগেই রেডি করে রেখেছিলাম। এবারে ওই যে কাজু, তারপরে নারকেল কুচি, এগুলো আর কি একটু দিয়ে দিচ্ছি যাতে টেস্ট ভালো হবে। আর এই যে মৌরি দিয়ে দিচ্ছি। আর লিকুইড দুধ দিইনি, আমুল দুধ দিয়েছি, একটা ছোট বাটির 1 বাটি। তো দিয়ে আবার একটু ব্যাটারটা খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি, নিয়ে এবার এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, বিকেলে যে বললাম বড় গেস্ট আসবে, গেস্ট তো সবাই সমান, বড় ছোট বলে কিছু হয় না। তবুও আপনাদের কাছে বলছি বড় গেস্ট, তো বড় গেস্টকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকুন। আর মালপোয়াগুলো বেশ ভালো হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, এক এক করে ভেজে নামিয়ে নিচ্ছি। আর আমার তো মালপোয়া এইসব তেলে ভাজা জিনিস একদম করা হয় না, কারণ আমার ছেলেও খায় না, আর ওর বাবারও অনেক ধরনের প্রবলেম থাকাতে খায় না আর কি। খেতে খুবই পছন্দ করে, কিন্তু অসুবিধার জন্যে আর খাচ্ছে না। তো যাই হোক, এই যে আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে সন্ধ্যা দিয়ে নেব। সন্ধ্যাটা আর আপনাদের মধ্যে শেয়ার করলাম না। তারপর এই যে বললাম বড় গেস্ট, আমার এই যে বন্ধু, বোকারোর বন্ধু, রেলে সার্ভিস করতো আর কি, ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড। তো তখন থেকেই খুব বন্ধুত্ব। তা ওর মেয়ে আর কি, আর এই যে নাতি, দেখুন এই নাতির কথাই আমি এতক্ষণ বলেছিলাম যে বড় গেস্ট। দেখুন কেন এসছে জানেন তো বন্ধুরা, আমিও আপনাদের কাছে সেটা শেয়ার করব। তো একটু কোলে নিয়েছি, খুব ভালো ছেলেটা, জানেন না, ভীষণ শান্ত, সব্বার কাছে যায় আর কি। তারপর এই যে একটু আড্ডা হলো, হওয়ার পরে ওরা চলে গেল। আর এই যে বন্ধুরা দেখুন, আমার ওই বন্ধু আর কি, ওর বাড়ির থেকে এই স্নেক প্ল্যান্টটা নিয়ে এসছে। তো আমার ভালোই লাগলো, এটা আমার ঘরে নেই, আমার কাছে আর কি। তো যত্ন করব, রেখে দেব। তো যাই হোক, এই যে এবারে অনেক বাসন হয়েছে, সেই বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর বললাম ওরা কেন এসেছিল সেটা বলবো। ওরা এসেছিল ওই যে বড় গেস্ট, ওই গেস্টের অন্নপ্রাশন। তো এই জন্যে নেমন্তন্ন করতে এসেছিল আর কি। এবার যেই দিন অন্নপ্রাশন হবে সেই দিনও আপনাদের মধ্যে শেয়ার করব।
আর আমার বন্ধু যে ওর মেয়েকে নিয়ে আসবে এটা কিন্তু জানা ছিল না। আমি ভেবেছিলাম আমার বন্ধু আর ওই দাদা ভাই দুজনা আসবে। তারপর দেখছি মেয়ে আর নাতি, এটা তো আমার একদম মানে সারপ্রাইজড হয়ে গেছি আমি, খুব ভালো লেগেছে আর কি ওরা এসেছে। তো এবারে এই যে ছোলা বাদাম আর এই যে আঞ্জির ভিজিয়ে রাখছি, এই আঞ্জিরের জল আর আঞ্জির সমেত সকালে খাওয়া হবে। তো সকাল থেকে এই রাত 11টা পর্যন্ত আমার ব্লগটা চললো বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।